ওই যে পুরা নিচে নামছে। পাখিগুলা এই যে ঝগা লাগছে, ঘোসলা বানাইছে যে, এই যে 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 এ মা কি ঝগা। আরো কতগুলো ওইদিকে আছে। গুড মর্নিং বন্ধুরা, তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। এই দেখো, সেদিনকে দেখিয়েছিলাম আমি যে কোনো সাউন্ড না দিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। সেদিনকে আমি অ্যাকচুয়ালি এটাই দেখিয়েছিলাম যে এটার ভিতরে না একটা ঘোসলা বানিয়েছে, মানে পাখির বাসা বানিয়েছে। দেখো ওই যে লাল কাপড় একটা দেখা যাচ্ছে, ওটার ভিতরে 2টা বাসা বানিয়ে নিয়েছে আর কি পাখিয়ে। তো ওদের মানে মধ্যে কি ঝড়গা, দেখো সকালে এসে পুরা ঝড়গা ওদের মধ্যে। হয়তো কেউ ভেঙে দিচ্ছে ওদের মধ্যেই। ওই যে দেখো, ওই যে ওরা আরো কতগুলো ওইদিকে আছে। গুড মর্নিং বন্ধুরা, তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। এই দেখো, সেদিনকে দেখিয়েছিলাম আমি যে কোনো সাউন্ড না দিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। সেদিনকে আমি অ্যাকচুয়ালি এটাই দেখিয়েছিলাম যে এটার ভিতরে না একটা ঘোসলা বানিয়েছে, মানে পাখির বাসা বানিয়েছে। দেখো ওই যে লাল কাপড় একটা দেখা যাচ্ছে, ওটার ভিতরে 2টা বাসা বানিয়ে নিয়েছে আর কি পাখিয়ে। তো ওদের মানে মধ্যে কি ঝড়গা, দেখো সকালে এসে পুরা ঝড়গা ওদের মধ্যে। হয়তো কেউ ভেঙে দিচ্ছে ওদের মধ্যেই। ওই যে দেখো, ওই যে ওরা। তো কালকে রাত্রে থেকে তোমরা দেখেছো, কালকের থেকে অনেক বৃষ্টি ছিল আমাদের এখানে, রাস্তা পুরা ফ্লাড। চলে গিয়েছে জলটা, 2-3 ঘন্টা থেমে জলটা আবার মানে রাস্তাটা পুরো পরিষ্কার হয়ে গিয়েছে, জল ছিল না। তো যাই হোক, তো আজকেও অনেক বৃষ্টি, ভোরবেলার থেকে দারুণ বৃষ্টি ছিল। তো এদিকে রেনকোট রেখে দিয়েছে, শিবম দিয়ে আসছে ওর পাপাকে গিয়ে। তো রেনকোটটা পুরো ভিজে গেল, সেই জন্য এখানে রেখে দিলাম। আর তোমার দাদা ভাই রেনকোটটাও এখানে আমি স্কুটির উপরে মেলে দিয়েছি। আর অনেক বৃষ্টি, তোমাদেরকে বললাম এই যে সকালবেলা উঠান সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এটা কিছুদিন আগে ব্লিচিং দিয়ে উঠানটাকে পুরো পরিষ্কার করা হয়েছিল, কিন্তু সেই আগের মানে রোজের মতনই আবারও অনেক পিছলা হয়ে যায়। তো চলো আমরা কিচেনে যাই, গিয়ে মোটামুটি কাজ সব কমপ্লিট হয়ে গিয়েছে। এখন খালি বানাবো ঘুগনি। তো আমাদের রোজে ব্রেকফাস্ট হচ্ছে ঘুগনি। তোমরা হয়তো ভাবতে পারো যে কি রোজ ওরা ঘুগনি খায়। না বন্ধুরা, রোজ খাই না অ্যাকচুয়ালি। মানে কি হয়েছে, দাদা ভাই নিয়ে আসছে 1 কিলো মটর আর 1 কিলো ছোলা বুট। তো 2টা নিয়ে আসছে, এতগুলো তো রেখে দিলে পোকা ধরে যাবে, তো সেই জন্য ভালোবাসি খেতে। তো ভাবলাম না বানিয়ে নিই। তার মধ্যে আজকে আসবে আমাদের বাড়িতে অতিথি। তো আমার সকালে ফোন করে বলেছে যে বৃষ্টিটা যদি থামে তাহলে আসবো, আর যদি বৃষ্টিটা বেশি আসে তাহলে আসবো না। তো দেখি আমার অতিথি আসে কিনা। অতিথি বলতে কি বলো তো, আমার বিশ্বস্ত মানে পিসির ছেলের বউ, ছেলে আসবে না, মানে ভাই আসবে না, ভাইয়ের বউ আর বাচ্চাটা নিয়ে আসবে। তো সামার ভ্যাকেশন তো ওরা এখানে সামনেই, বেশি দূর না। তো ওরা থাকে কিনা জানি না, কিন্তু আসবে বলছে। তো ওইদিকে আমি ঘুগনিটা বানিয়ে নিই, তারপরে রুটি বানাবো, তারপরে রান্না বাড়া সব করব। কাজ মোটামুটি কমপ্লিট। আর এদিকে থালা বাসন টাসন সব মেজে পরিষ্কার করে নিয়েছি। চিরুনিটা একটু আজকে পরিষ্কার করতে হবে, চিরুনিটা নোংরা হয়ে গিয়েছে, একটুখানি ভালো করে ব্রাশ করে নেব। তাহলে চলো দেখতে থাকো, আশা করি তোমাদের সারাদিনের ব্লগ খুব 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 ভালো লাগবে। চলো বন্ধুরা, সব ঘর পরিষ্কার করে নিলাম, রান্না করব। আমার ভাইয়ের বউরা আসুক, তারপরে স্নান করে রান্না করে নেব। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখায়। কালকে তোমার দাদা ভাইকে বলতেছিলাম এত গরমে না টাইট স্ল্যাক্স প্যান্টগুলো পরা যায় না, তাহলে প্লাজো নিয়ে এসো। তো কি করেছে যে কালো রঙের একটা প্লাজো নিয়ে আসছে। আর জানো প্লাজোটা যা ভালো ছিল, দেখো চেন, দুনো সাইডে চেন রয়েছে, তার ভিতরে পকেটটা কিন্তু অনেক বড়, মোবাইল ঢুকে যাবে, পয়সা তো ঢুকবেই, তার মোবাইলটাও সুন্দর করে ঢুকে যাবে। তো বেশ ভালো লাগলো, তো তাই তোমাদের একটু শেয়ার করে নিলাম। সবটাই শেয়ার করি, তাই না? মানে ইয়ে লাগে বুঝছো, মেয়ে লাগে ইয়ে চাকরি করে মনে হয় যে পিছন দিকে আছে, ওই মনে তো ধরে দিতে পারবো আমরা সুন্দর করে, পরে যে আমি রান্না টান্না দেখাইবা শুরু করে দিবা। হ্যাঁ
ডালটা হয়ে গেছে। কি করে ছেলে? পোস্ট অফিসে চাকরি করে। কোনখানে? হুজায় যে, হুজায় নগাঁওতে পোস্ট অফিসে চাকরি করে। চাকরি সহকারে। তাহলে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা একদম ছোট করলাম, লাস্টে কয়েকটা কড়ি পাতা বড়া বানিয়ে দিলাম, ছোট্ট ভিডিও তোমাদের সাথে নিয়ে আসলাম। তাহলে চলো আজকের মতো এইখানে, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।